হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। মোচার ঘন্টটা কিন্তু কুচো চিংড়ি দিয়ে করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থেকো। আর আমি মোচাটাকে দেখো আগে থেকেই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর এই যে কুচো চিংড়িটা কেটেও নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর আজকে কিন্তু মশলাটা আমি সবকিছু বাটা মশলা দিয়ে করব বলে মিক্সারে বেটেও নিয়েছি। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। ধরিয়ে তেলটা কিন্তু বসিয়ে দিয়েছি, দেখো গরমও হয়ে গেছে। এবার কিন্তু আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই তেলেতেই কিন্তু আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নেব। ভালো করে ভেজে আমি তুলে নেব। আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলেতেই কিন্তু কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো তেলটা কিন্তু মশলা থেকে ছেড়ে দিচ্ছে, আর মশলার কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে মোচাটা আমি সিদ্ধ করে মোচাটা দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা আর আলুটা দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি ভালো করে সবকিছু আবার কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে কিন্তু রান্না করলে খেতে খুবই সুন্দর হয়। আমার কিন্তু প্রায় হয়ে এসেছে মোচাটা। একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর আমি তো আজকে দেখলে সবই বাটা মশলা দিলাম। বাটা মশলার মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা, জিরে সবই দেওয়া ছিল। একসঙ্গেই আমি আজকে পেস্ট করে নিয়েছিলাম। এইভাবে আমি আর 2 মিনিট কষিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা এবার কিন্তু আমার মোচাটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। তার আগে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব। এবার ওপর থেকে আমি একটু ঘি দিয়ে নেব, আর দিয়ে নেব একটু গরম মশলা। দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। একটুখানি নেড়ে নেব ভালো করে। ঘি দিয়ে আমি নেড়ে নিয়েছি। এবার ওপর দিয়ে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে আমি এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট একদম কিন্তু পরিবেশন করার জন্য রেডি। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থাকবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।